এখানে আমরা এক দফা এক দাবি নিয়ে আসতেছি, কোটা সংস্কার চাই। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা হচ্ছে আমাদের মূল কেন্দ্রবিন্দু। ওনারা যে ওইখান থেকে যে অর্ডার দেয় আমরা ওই অর্ডার অনুযায়ী কাজ করতেছি। এখন হচ্ছে আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি করতেছি। আমরা বাংলা ব্লকেট পুরো বাংলার আনাচে কানাচে প্রতিটা ব্লগে পয়েন্টে পয়েন্টে আমরা হচ্ছে আন্দোলন করতেছি। আমরা হচ্ছে এটা আমরা এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই এবং হচ্ছে সুপ্রিম কোর্টকে আমরা জানাতে চাই যে আমরা এই কোটা বিরোধী বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ এবং কি 95% প্লাস ছাত্ররা হচ্ছে আমাদের এখানে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। যেখানে সংখ্যাগরিষ্ঠরা পক্ষে সেখানে হচ্ছে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের পক্ষে এই রায়টা আসবে। আমাদের যে 4টি দাবি ছিল সেই 4টি দাবি থেকে এখন একটি দাবিতে আনত করা হয়েছে। সেই আমাদের একটি দাবি হলো সরকারি সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেই কোটা সংস্কার করতে হবে এবং যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা অনগ্রসর জাতিগোষ্ঠী তাদের জন্য ন্যূনতম যে কোটা রাখতে হবে সেটি রাখতে হবে। ন্যূনতম বলতে আমরা কি বুঝেছি? ন্যূনতম কোটা সংস্কার কোটা বলতে আমরা বুঝেছি 5% সেটি অধিক হবে না। প্রিয় উপস্থিতি, সারা বাংলাদেশের যতটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যতটি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটি শিক্ষার্থীদের যে পিতামাতা রয়েছে তাদের বাবা মায়ের বড় স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে একটি ভালো জব করবে। কিন্তু হাইকোর্টের যে রায় তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। 2018 সালে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে আমরা একটা আশ্বাস পেয়ে থাকি, কিন্তু দীর্ঘ কয়েক বছর পর আবার হঠাৎ করে 2024 সালে এই রায়কে স্থগিত করে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছে। আমরা আজকে এই রৌদ্রতপ্ত একটি দিনে কোন কারণে এখানে দাঁড়াবো? আমাদের দাঁড়ানোর কোনো ইচ্ছা এখানে নাই, কিন্তু আমরা যে জায়গায় থেকে গিয়েছি আমাদের মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না। আমরা আমাদের যে মেধা দিয়ে স্বাক্ষর রাখবো, একটা দেশকে গড়তে হলে মেধাবীদের যে এখানে ভূমিকা থাকতে হবে সেই ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারতেছি না। যেখানে কোটাধারীরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্যাক্রিফাইস না করে তারা হচ্ছে যে সুযোগ সুবিধার ভিত্তিতে জায়গাগুলো দখল করে নিচ্ছে, সেখানে একটা মেধাবী জাতি কিভাবে করবে? আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, তারা দেশকে স্বাধীন করছে এটা আমরা মানি, কিন্তু একটা জাতিকে গঠন করতে হলে অবশ্যই এখানে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। দেশ স্বাধীন করে গেলে হবে না, এইখানে দেশ স্বাধীনের পর দেশ গড়ার জন্য মেধাবীদের জায়গা করে দিতে হবে। আমরা কই সেই জায়গা পেয়ে থাকি যেখানে মেধাবীরা মাত্র 44% থাকে, 56% কোটা দিয়ে যদি তারা তাদের সিটগুলো দখল করে নেয়, আমরা আমাদের এই মেধা দিয়ে এই পরিশ্রমকে কোথায় লাগাবো? আমাদের বাবা মারা যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছে, তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তারা রাখতেছে, সেখানে কই আমরা তাদেরকে এই স্বপ্ন পূরণ করার জন্য যাব? আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না।